তার সহধর্মিনী অর্থাৎ ওই হাফেজ কিংবা হাফেজার মাকে আল্লাহ তাআলা এমন এক নূরের মুকুট পরিয়ে দিবেন, যেই মুকুটের নূরের চমকানির আলো এই সূর্যের আলো থেকে আরো অনেক বেশি হবে। তো এত বেশি ফজিলত যদি শুধুমাত্র একজন হাফেজ কিংবা হাফেজার বাবা মার হয়ে থাকে, তাহলে যিনি কষ্ট করে কোরআন পড়তেছেন তার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। তো এই জন্য আমরা যারা এইখানে আমাদের সন্তানদেরকে ভর্তি করতে পেরেছি, আমরা দিল থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো যে সেই স্বর্ণের মুকুট পরিধানের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করেছেন, নির্বাচন করেছেন। পাশাপাশি আমরা যারা ছাত্র আছি, যারা আমরা হিফজ করতেছি কিংবা হিফজের টার্গেট করতেছি, একজন মানুষের বাড়ির কোয়ালিটি তিন রকম হয়। একটা হচ্ছে আমি বাড়ি করে রাখলাম, শুধু ছাদ করে রাখলাম কিন্তু দেয়াল দিলাম না। অনেক জায়গায় হয় 6 তলা শুধু ছাদ হয়ে গেছে কিন্তু কি হয় নাই, দেয়াল হয়। কোথাও আবার দেয়ালও আছে ছাদও আছে কিন্তু ডিজাইনটা আনকমন না। আবার কোথাও দেখা যায় বাড়িটা 2 তলা ডুপ্লেক্স বাসা কিন্তু তার ডিজাইনটা এত চমৎকার যে আরেকজনের 10 তলা বাড়ির চাইতে এটা চোখের মধ্যে পড়ে। কোরআনের ক্যাটাগরি হচ্ছে এরকম তিনটা। আপনি শুধু কোরআন পড়লেন কিন্তু কোরআনের সৌন্দর্য, কোরআনের মর্ম আপনি বুঝলেন না, তো আপনার বাড়িটা হচ্ছে ছাদ করা বাড়ি কিন্তু দেয়াল নেই। ওখানে থাকা যাবে কিন্তু ওটার মধ্যে কোনো কি নেই, সৌন্দর্য নেই। আবার আপনি কোরআন পড়লেন, কোরআন বুঝলেন, এটা এই দেয়ালওয়ালা বাড়ির মতো যেখানে থাকাও যায়, বসবাস করা যায় কিন্তু চোখে পড়া যায় না। আর যার তিলাওয়াতে সুন্দর, তিলাওয়াতের মান অনেক বেশি সুন্দর, তার বাড়ির অবস্থা হচ্ছে ডুপ্লেক্স বাড়ির মতো যেটা সবার চোখে পড়ে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে নবী আপনি তারতিলের সাথে ধীরস্থিরতার সাথে সৌন্দর্য মাধুর্যের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। তো আমরা যারা কোরআনের ছাত্র, আমরা যারা কোরআন পড়তেছি, পড়বো, শিখবো, তাদের জন্য এটা একটা দায়িত্ব। কোরআনকে কিভাবে সুন্দর করা যায়, মাখরাজ সহ, সিফাত সহ কোরআনের হক আদায় করে কিভাবে পড়া যায়। কারণ এই কোরআনের তিলাওয়াত হাসরের ময়দানে স্বয়ং আল্লাহ নিজে শুনবেন। কে শুনবেন? যেখানে আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, হাসরের ময়দানে আল্লাহর সামনে কথা বলার মতন কোন ক্ষমতা, স্পর্ধা কারো থাকবে না। সেখানে আল্লাহ নিজে তার হাবিবের মাধ্যমে ঘোষণা করিয়েছেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তারাতিল ফিদ দুনিয়া, যে ও হাফেজে কোরআন আসো, দুনিয়াতে তোমার তিলাওয়াত জনগণ সাধারণ মানুষ শুনেছে, আজকে তোমার তিলাওয়াত স্বয়ং আমি আল্লাহ নিজে শুনবে, এক এক আয়াত করে পড়বে আর জান্নাতের এক একটা স্তর আল্লাহ তাআলা তাকে উপরে নিয়ে দিবেন। আমরা যখন বাড়ি করি, ফ্ল্যাট বাসা করি, যাদের বাবা মা আছে, আমাদের যাদের সঠিক বোধ আছে, আমরা কি ফ্ল্যাটে বাবা মাকে ছাড়া উঠি না বাবা মাকে নিয়ে উঠি? অন্তত উঠতে না তো বাবাকে নিয়ে করি। তো যেই হাফেজ হাসরের ময়দানে জান্নাতের এত উঁচু স্তরে চলে যাবে, সেখানে আশা করা যায় আল্লাহ তাআলা একজন বাবা কিংবা একজন মা হিসেবে আমাকেও সেখানে রাখবেন। তবে আমার প্রথম যে কথাটা, যে আমার সন্তান যে কোরআন পড়ে তার সাথে আমার নিজেকে একটু মিলিয়ে রাখতে হবে। তার মানে আমার সন্তান টুপি পরে, আমি চেষ্টা করবো টুপিটা মাথায় রাখার। আমার সন্তান পাঞ্জাবি সুন্নতি লেবাস পরে, আমি চেষ্টা করবো সুন্নতি পোশাকটা ধরে রাখার। আমার ছেলে যেহেতু মাদ্রাসায় পড়ে, আমি চেষ্টা করবো আমার ইনকামটা হালাল রাখার। যে কয়েকটা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখানে যে সমস্ত গার্ডিয়ানরা বুক ভরা স্বপ্ন নিয়ে সন্তানদের দিয়েছেন, সকলের সন্তানকে আল্লাহ তাআলা দ্বীনের খাঁটি হাফেজ, আলেম, খাদিম হিসেবে কবুল করেন। আমরা যারা গার্ডিয়ানরা এখানে উপস্থিত হয়েছি, সকলকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একজন হক্কানি হাফেজ, আলেমের গার্ডিয়ান হিসেবে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।